বিগত দিন আমরা একটা গল্প, একটা ঘটনা বলেছিলাম। সেই ঘটনার সঙ্গে স্বামীজির জীবনের একটা সাদৃশ্য বলেছিলাম। আমাদের সবসময় পরীক্ষা, আমাদের জীবনে পরীক্ষায় আমাদের খুব কষ্ট হয়। সেই স্কুলের পরীক্ষাই হোক আর বড়বেলার জীবনের পরীক্ষাই হোক, পরীক্ষা দিতে আমাদের ভীষণ কষ্ট। কেন আমার সাথেই হবে? আজকেই একটা গল্প দেখছিলাম। একটি মেয়ে সারা জীবন পরীক্ষা দিতে দিতে ভীষণ কষ্ট পেয়ে তার বাবাকে গিয়ে বলছেন, আমার জীবনে কি কখনো সুদিন আসবে না, এরকম পরীক্ষা দিয়ে নিয়ে যেতে হবে? তার বাবা পেশায় রাঁধেনি, তিনি তাকে ধরে নিয়ে গেলেন তার রান্নাঘরে। সেখানে ৩টে বার্নারে জ্বলছে আগুন, তাতে তিনি ৩টে সসপ্যান জল ভর্তি করে বসিয়ে দিলেন। একটাতে কিছু আলু দিলেন, একটাতে কয়েকটা ডিম দিলেন, আর একটাতে কিছু কফি বিন দিলেন। তারপরে খানিকক্ষণ বাদে তিনি শান্তভাবে দাঁড়িয়ে আছেন, মেয়েটি অধৈর্য হয়ে চলেছেন। তারপরে খানিক বাদে উনি মিনিট ২০ চলার পরে ওটা বন্ধ করে দিলেন আগুনগুলো। তারপরে আস্তে আস্তে সেই সেদ্ধ আলুগুলো একটা পাত্রে রাখলেন, সেদ্ধ ডিমগুলো একটা পাত্রে রাখলেন, কফি বিন তো গলে গেছে, সেটা ছেঁকে একটা কাপের মধ্যে, একটা গ্লাসের মধ্যে রাখলেন তিনি। মেয়েটি বলছেন, এইসব সেদ্ধ এই দিকগুলো দেখে কি করবো আমি? বলছে, বলো দেখি কি আছে। বলছে, এই আলু, ডিম আর কফি বিন। তখন উনি বললেন, না আরো কাছে গিয়ে দেখো। তখন মেয়েটি হাত দিয়ে দিয়ে দেখলো যে সেদ্ধ আলু, সেদ্ধ ডিম আর কফি বিন, মানে কফি বিনগুলো গলে গিয়ে সুন্দর ভুরভুরে গন্ধ ছড়াচ্ছে। তারপরে তাকে বললেন যে দেখো, ওই আলু এতক্ষণ শক্তই ছিল, এত শক্ত তার ছাল ছাড়াতে পারছিলুম না, কিন্তু উত্তাপে সেটা গলে এমন নরম হয়ে গেছে যে টিপলেই তার ছালও বেরিয়ে আসছে। ডিমের ভেতরটা জলীয় পদার্থে বস্তুতে ছিল, বাইরের যে কঠিন আবরণ সেইটা না থাকলে ওই নরম জিনিসটাকে রাখা যেত না। কিন্তু গরমের উত্তাপে সেই নরম জিনিসটাও শক্ত হয়ে গেছে, বরং খুব সহজে এখন ডিমের খোলাটা ছাড়ানো যাচ্ছে। আর কফি বিন গোটা হয়ে গেছিল, গলে গিয়ে এমন হয়ে গেল, কিন্তু তার সুবাস ছড়াচ্ছে। এরকম জীবনে আমাদের আঘাত আসবে, প্রত্যেকটি আঘাত আমাদের নতুন করে শেখায়। কোথায় আমরা আলুর মতো নরম হব, সিদ্ধ হব, কোথায় আমরা ডিমের মতো শক্ত অটল থাকব, আর কোথাও বা গলে গিয়ে নিজের ভেতরের সুবাসকে বিকশিত করব। আমরা যারা শ্রীরামকৃষ্ণপন্থী, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, শ্রীরামকৃষ্ণময় জীবন যাপন করতে চাই, আমরা যদি শ্রীরামকৃষ্ণের জীবনটি পড়ি তাহলে দেখব শুধু ঠাকুরের জীবন না, মায়ের জীবনে কম পরীক্ষা ছিল, তখন দেখবেন আমাদের জীবনের পরীক্ষাগুলোকে তুচ্ছ বলে বোধ হবে। আমরা যদি ভাবি যে মা যে ওইভাবে যে থাকতেন, দু মানুষ সমান দরমার বেড়া, তাতে এতটুকু সেই সরু হয়ে আলো ঢুকতো, আর সেই অন্ধকার ঘর, লম্প জ্বলছে সারাদিন, তার মধ্যে সেই নিচু একটা ছোট্ট ঘরের ভেতরে কাঠের জালে তিনি রান্না করছেন, ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি ডাল, অন্যান্যদের জন্য পাতলা পাতলা রুটি মুগের ডাল, আর নিজেদের জন্য কিছু মিছু। কিন্তু তিনি বলছেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। আমাদের জীবনটাকে আমরা ঠিক গতি দিতে পারি না, কোন পথে চলতে হবে সেটা আমরা বুঝতে পারি না। তার এক একটা ঘটনা, এক একটা ঘটনা এত পরীক্ষা। মথুরানাথ একবারে ভীষণভাবে কনফিউজড। কখনো তার মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ হলেন, তার ভেতরে তিনি হলেন ঈশ্বরের অবতার। আবার কখনো মনে হচ্ছেন তার ভেতরে মায়ের ভাব এসেছে। আবার কখনো মনে হচ্ছে এক সাধারণ সাধক, ও একটু ভাব ঠাব নকল টকল করে। পরীক্ষা করবার জন্য তিনি ওই বাইদের, বউবাজারে বাইদের ওখানে নিয়ে গেলেন। সেখানে লক্ষ্মণ বাই আর আরো কয়েকজন, তারা সেই তার কাছে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অন্ধকার ঘর, প্রদীপ জ্বলছে, আর সেই 18 জন বাই দাঁড়িয়ে আছেন। তাদের অলংকারের সেই চিকমিক থেকে তার মনে হচ্ছে, ঠাকুরের মনে হচ্ছে গভীর অন্ধকার রাজিকে তারকারাজি চকমক করছে। আর মায়ের 18টি রূপ, 18টি রূপে তিনি অবতীর্ণ। মায়ের ভাবে পূর্ণভাবে ভাবিত হয়ে গভীর ধ্যানে মগ্ন হলেন তিনি। ভাবে তিনি মায়ের গান গাইছেন, গাইতে গাইতে একটু একটু করে তার সমস্ত কাপড় চোপড় খুলে গেছে। ব্রহ্মচর্য ঠিক আছে কিনা এটা দেখার, পরীক্ষা করার জন্য লক্ষ্মণ বাইয়ের কাছে পাঠানো হলো। সেই লক্ষ্মণ বাই দেখে হতবাক। তার গান শুনে তাদের ভেতরে যারা সঙ্গীত বিশারদী বিদুষী আছেন, তারা হতবাক হয়ে গেলেন, এমন গানও গাওয়া যায়? তার দিব্য রূপ দেখে তাদের ভীষণ লজ্জা হতে থাকলো। তারা চোখ ঢাকলেন নিজেদের ইয়ে দিয়ে, কাপড় দিয়ে। যখন শ্রীরামকৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তখন তিনি, কেউ জলের ছিটা দিচ্ছেন আর কেউ সেই বেনারসির আঁচল, যা দিয়ে ঠাকুরের মন ভোলাবেন বলে এসেছেন, সেই বেনারসির আঁচল দিয়ে হাওয়া করছেন। তাদের মনের ভেতরে বাৎসল্য রসের পূর্ণ বিকাশ হচ্ছে। আমরা একই ঘটনা, এরকমই ঘটনা উদাহরণ দিয়েছিলাম মাদাম এমা কালভের জীবনের একটা ঘটনা।
এটা ঘটেছিল কায়রোতে। আমরা বলেছিলাম, আবার একবার আমরা পুনরাবৃত্তি করব। মাদাম এমা কালবে লিখছেন, একদিন আমরা কায়রোতে পথ হারালাম, বোধহয় আমরা বড় বেশি রকমের গল্পে মাতিয়া গিয়াছিলাম। যাহাই হোক, আমরা দেখিলাম এমন একটি রাস্তায় আসিয়া পড়েছি। আমরা হলেন আরেকজন জোসেফিন ম্যাকক্লাউড, আর হলেন স্বামী বিবেকানন্দ। যাই হোক, আমরা দেখিলাম এমন একটি রাস্তায় আসিয়া পড়িয়াছি, যাহা আবর্জনাপূর্ণ ও দুর্গন্ধময়, আর সেখানে অর্ধাবৃতা রমণীরা বাতায়ন পথে ঝুঁকিয়া অথবা আছে, অথবা দ্বার প্রান্তে শ্লথ দেহে বসিয়া আছে। স্বামীজি এ পর্যন্ত কিছুই লক্ষ্য করেননি, কিন্তু অবশেষে একটি জীর্ণ বাটির নিম্নে একখানি বেঞ্চিতে উপবিষ্টা একদল অতি মুখরা নারী হাসিতে হাসিতে তাহাকে দেখিতে থাকিলে তাহার চমক ভাঙিল। আমাদের দলের এক সঙ্গিনী জোসেফিন ম্যাকক্লাউড স্বামীজিকে ধীরে সুস্থে আমাদের দল হইতে সঙ্গিনী আমাদিকে সরাইয়া লইয়া যাইতে ত্বরান্বিত হইলেন, কিন্তু স্বামীজি ধীরে সুস্থে আমাদের দল হইতে সরিয়া গিয়া বেঞ্চিতে উপবিষ্টা রমণীদের দিকে আগাইয়া চলিলেন। তিনি বলিতে লাগিলেন, আহা বাছারা, আহা অভাগিনীরা, ওরা তাদের সৌন্দর্যের পায়ে নিজের দেবীত্বকে বলি দিয়েছেন। এখন দেখি তাদের অবস্থা। তিনি অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। নারীগুলি নীরব ও লজ্জিতা হইল। একজন সম্মুখে ঝুঁকিয়া স্বামীজির আবরণ প্রান্তে চুম্বন করিল ও স্প্যানিশ ভাষায় ভাঙা ভাঙা স্বরে মৃদু কণ্ঠে বলিতে লাগিল, ইনি ঈশ্বর জানিত মানুষ, ইনি ভগবানের লোক। আর একটি নারী অকস্মাৎ লজ্জা ও ভয়ে অভিভূত হইয়া সহস্তে বদন আবৃত করিল, যেন এই পবিত্র নয়নদয় হইতে সে তাহার ক্রমসংকুচিত আত্মাকে ডাকিয়া রয়েছে। এত পবিত্র যে স্বামীজির চোখ দিয়ে তাকে দেখছেন, সেটা যেন সে সহ্য করতে পারছেন না। এই ঘটনাটা আমরা পেয়েছি যুগনায়ক বিবেকানন্দের অধ্যায় ছিল প্রাচীন সংস্কৃতির সন্ধানে। এটি ঘটে 3রা বা 4ঠা নভেম্বর 1901। স্বামীজি দ্বিতীয়বার বিদেশ থেকে ফিরে আসছেন, পথে কায়রোতে তারা নেমেছিলেন। সেইখানে দেখুন শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ যে পরিকর যারা, তারাও তাদের নানা জীবনের নানা কষ্টের মধ্যে দিয়ে আমাদের একটা নতুন জীবন বোধ শিখিয়ে দিয়ে গেছেন, অথচ আমরা অল্পতেই কিরকম অসন্তুষ্ট হই, কিরকম ভেঙে পড়ি। আজকের যে ঘটনাটা বলবো, শ্রীরামকৃষ্ণের জীবন খানিকটা নাটকের মতো, এবং এটা পরিবেশন করা হয়েছে অতি নাটকীয় ভাবে। গিরিশচন্দ্র ঘোষ এই পুথিকারকে সাহায্য করেছিলেন কিরকম ভাবে এটাকে নাটকীয় ভাবে, কবিতার আকারে তো, কিন্তু এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে চোখ বন্ধ করলে ছবিটা একজন দেখা যায়। আজকে আমরা সেই অংশটা আলোচনা করব। আমি তো চিত্রনাট্যকার নই না, চিত্রনাট্যকার হলে সুন্দর করে, বা নাট্যকার হলে এই ঘটনা নাটকের মতো প্রেজেন্ট করতে পারতাম, তাহলে অভিনয় হলে আরো বেশি সেটা মানুষের মনের মধ্যে জাগতো। আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। ব্রাহ্মণী এসেছেন, ভৈরবী ব্রাহ্মণী এসেছেন এবং শতমুখে তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলছেন। যত লোকে তার বিরোধিতা করছে তত তিনি বলে বেড়াচ্ছেন। মেয়েদের মধ্যে বলছেন, কর্মীদের বলতে বলছেন, সবাইয়ের ভেতরে বলছেন যে তিনি পূর্ব অবতারে শ্রীচৈতন্য রূপে এসেছিলেন। পুথিকারের খুব অভিমান হয়েছে, বলছেন একই বিপরীত কথা ব্রাহ্মণী ব্যাখ্যানে প্রভু অন্য গোড়া রূপে না কহিল কেন? বলছেন ঠাকুরই অন্য রূপে গোড়া হয়ে এসেছিলেন, গোড়া কেন ঠাকুর হয়ে আসবেন? এইটাকে বলা হয় ইষ্টনিষ্ঠা। এটা আমাদের সকলের থাকা দরকার। এই যে রাম নাম হয়, আপনারা গিয়ে যান একেবারে শুরুতেই, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমললোচন। শ্রীনাথ লক্ষ্মীপতি নারায়ণ, জানকীনাথ সীতাপতি রামচন্দ্র, আমি জানি তারা এক সেই অভেদ পরমাত্মা। তথাপি মম সর্বস্য রাম কমললোচন, তবু আমি আমার সব মন প্রাণ ভালোবাসা সেই রাজীব লোচন রামচন্দ্রকে নিবেদন করেছি। এই ইষ্টনিষ্ঠাটা থাকা আমাদের খুব জরুরি, কিন্তু সেটা যেন একবারে খানিকটা একদেশীয় হলে হবে না। এ দেখবেন আমাদের দীক্ষার সময় আমাদের গুরুরা বলে দেন যে তোমার গুরু যখন অন্যান্য মন্দিরে যাবে, তোমার গুরুই ওই রূপ ধারণ করে এসেছে। এতে দুটো দিক আছে। একটা হচ্ছে যে মন্দিরে গেছেন, সেখানে যাকে পুজো করছেন উনি আর কেউ নন, আমারই প্রভু এই রূপে আমাকে দর্শন দিচ্ছেন। তাহলে যেমন আমার গুরুর প্রতি, আমার ইষ্টের প্রতি ভালোবাসা থাকে, একই সঙ্গে যার পুজো করছেন তার সামান্যতম এতটুকু বিতৃষ্ণা বা অশ্রদ্ধার ভাব আসে না। এইটা থাকলে দেখবেন খুব ভালো হয়। কিন্তু পুথিকার গ্রামের মানুষ তো খুব মন খারাপ করে বলছে, কেন এরকম কথা বললো কেন? প্রভু সকলের মূল, এই মাত্র জানি রামকৃষ্ণ গোড়া তার অবতার মানি।
শ্রীরামকৃষ্ণ সকলের মূল, তার থেকেই রামকৃষ্ণ ঘোড়া এসেছে। ঘোড়া শ্রীরামকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ হয়ে এসেছে এই কথা ঠিক নয়। পূর্ণ ব্রহ্ম নারায়ণ প্রত্যেকটি যুগে এসেছেন সেই যুগের প্রয়োজন অনুযায়ী। যতটা শক্তি প্রয়োগ করার কতটা শক্তি প্রয়োগ করছে। এই এখন তো ক্রিসমাসের সময় এগুলো ছেলেপুলেদের নিয়ে আপনারা যারা, এখন তো 3-4টে ছেলেপুলে নেই, একটিতেই সার। তাই এই উদাহরণটা আপনারা শুনুন, মনে রাখার চেষ্টা করুন, যদি ছেলেবেলার গল্প ভাবুন। একটা কেক এসেছে, 3টি ছেলে বসে আছে, একজন একটু হাতটা বাড়াতে চাইলো, মা সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করেছেন, ছেলেটা সঙ্গে সঙ্গে হাতটা গুটিয়ে নিল। আরেকজন এগিয়ে গিয়ে ওই ক্রিমে হাত দিয়েছেন, মা ঢাই ঢাই করে তার পিঠে 2টো দিয়ে দিলেন। আর আরেকজন একটু ভেঙে খেয়ে নিলেন, মা তাকে পিটতে পিটতে আরেকটা ঘরে ঢুকিয়ে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। সে লাথি মারে, কাঁধ যে হয়েছে, মা কিছুতেই তাকে খোলেন না। যখন সে শান্ত হয়ে গেল তখন মা খোলে। দেখুন একই মা, কিন্তু তার শক্তির প্রয়োগ আলাদা আলাদা। প্রত্যেক যুগে যতটা প্রয়োজন ঠিক সেরকম। রামচন্দ্র রাবণকে বধ করতে তার যতটা শক্তির প্রয়োগ করা দরকার ছিল ততটাই শক্তি প্রয়োগ করেছেন। শ্রীকৃষ্ণ এই গীতার সময় এসেছিলেন, দ্বাপরে এসেছিলেন, সেইখানে কংসবধ করার জন্য তার যতটা শক্তির প্রয়োগ করা দরকার ছিল, ধর্মের স্থাপনের জন্য যে উপদেশ দেওয়ার কথা ঠিক ততটাই করেছে। কিন্তু এই যে নতুন যুগের অবতার, আমরা যে শেয়ানা অবতার, শেয়ানার গোষ্ঠী ভক্তদের অবতার, কিছুতেই কিছু যায় না। এই দীক্ষা নিয়ে এলুম, সকলকে বলছি দেখো না ঠাকুর আমার জীবনের সর্বস্ব। তারপরে যেই সিনেমা হলে গিয়ে সন্তোষী মা দেখে এলাম, ব্যাস শুলা শুক্রবার বিধি অনুসার জয় মা সন্তোষী। কোথায় আমার রামকৃষ্ণ? তখন ছোলা গুড় খাচ্ছি, ছানার মিষ্টি খাবো না, এই সমস্ত কত রকমের কায়দা মারছি। আবার যদি বাঁক কাঁধে নিয়ে সন্ধ্যারায় হেঁটে গেলেন, আমরাও তার পেছন পেছন ছুটছি, বছরে বছরে বাঁক কাঁধে নিয়ে ছুটছি। কেন ছুটছি নিজেরাও জানি না। বাবা তারকেশ্বরের প্রতি আমার এতটুকু অশ্রদ্ধা নেই, কিন্তু কেন ছুটছি সেটা নিজেরাও জানি না। অথচ বলছি তিনি আমার সর্বস্বরূপ, তিনি আমার সব, আমি সমস্ত কিছু তোমায় অর্পণ করেছি। এই যে বলি কথাগুলো, এই বিশ্বাসটা অর্জন করতে পারি না। পুথিকার এই যে গল্পটা যে প্রেজেন্ট করছেন, এই ওনার ক্ষোভটা প্রয়োগ করছে, আসল তাই। তার মনে হচ্ছে ঠাকুর ছাড়া এই জগৎ সংসারে দ্বিতীয় কেউ নেই, অন্য কেউ ঠাকুর হয়ে এসেছেন এই কথাটা তিনি মানতেই রাজি নন। বলছেন, নররূপে অবতার যাহার যা হয়, শ্রীপ্রভু রূপান্তর বুঝিবে নিশ্চয়। রামকৃষ্ণ অবতারে পূজা সেবা করি, রামকৃষ্ণ রূপ মাত্র হৃদয়েতে ধরি। আমি শ্রীরামকৃষ্ণের পূজা, জগতে সবাইকে শ্রীরামকৃষ্ণ কেন সেবা পূজা করি, হৃদয়েতে আমি তার রূপটিকেই ধারণ করে থাকি। সে যেই হোক না কেন, যেমন সতীর প্রতি টান থাকে, সবাই জিজ্ঞেস করছে না এটি তোর বর, বলছে ওটি তোর বর, বলছে ওটি তোর বর, তবে যেই নিজের বরকে দেখাচ্ছে হাসছে। আমাদের ওই হাসাটা, ওই ভালোবাসাটা খুব জরুরি। যেন কত আপনার, তাকে দেখলে যেন ভীষণ আনন্দ। সকলের প্রতি ভালোবাসা আছে, কিন্তু নিজের স্বামীর প্রতি বেশি ভালোবাসা। বলছেন, প্রভু ব্রহ্ম সনাতন সকলের মূল, নিরাকার সাকার সর্বজ্ঞ স্থূল সূক্ষ্ম স্থূল। বলছেন তার থেকে তিনি সমস্ত কিছুর ভেতরে, তাকে যেভাবে ভাববে তিনি সেভাবে আসবেন। নিরাকারে যদি তাকে ভাবি তাহলে তিনি তাই। অযোধ্যায় যিনি প্রভু রাম, যিনি শ্যাম হয়ে বৃন্দাবন এসেছিলেন, যিনি শক্তি নামে, যিনি নির্গুণ হিমাচলে দেবদেব এসে, আর গোড়া রূপে নদিয়াতে এসেছিলেন। নির্গুণ নিষ্ক্রিয় প্রভু বেদান্ততে বলে, বেদান্ত যে বলে তার কোনো রূপ নেই, কিছু নেই, তার সঙ্গে এই জগতের যা কিছু বিদ্যমান সবকিছুই তিনি, তার সম্পূর্ণ শরীর, এমনকি তার মধ্যে আমিও আছি, এই বোধটা, সেটা বেদান্তের দিক দিয়ে। আবার শাক্তগণ তাকে শক্তি বলে ডাকে, বৌদ্ধরা তাকে বুদ্ধ বলে ডাকছে, খ্রিস্টানরা যিশু, আল্লাহরা, মুসলমানরা আল্লাহ বলে। যে রূপে যে নামে যেবা উদ্দেশ্যে ঈশ্বরে স্মরণ মনন কর কিংবা সংকীর্তন করে, ভজয়ে পূজে রামকৃষ্ণ এই মনে করি, দয়াল ঠাকুর মোর ভবেরও কাণ্ডে। যে নামেই পুজো করুক না কেন, সবাই আমরা তাকেই পূজা করছি, তিনি ভিন্ন ভিন্ন ভাবে আমার কাছে আসছে। একটা খুব সুন্দর যোগ আমাদের সাধুদের মধ্যে আছেন। একজন শ্রীরামকৃষ্ণের ভক্ত, তিনি আর আরো অনেকজন সব ধর্ম প্রচারকগণ, তারা যাচ্ছেন আর একটা জাহাজে করে যাচ্ছেন। সেই জাহাজটা এক সময় জাহাজডুবি হতে শুরু করলো। যিনি রামচন্দ্রের ভক্ত, জয় শ্রীরাম বলে তিনি ঝাঁপ দিলেন, সঙ্গে সঙ্গে রামচন্দ্র এসে তাকে
রামলোকে নিয়ে গেলেন। আরেকজন জয় শ্রীকৃষ্ণ বলে ঝাঁপ দিলেন। ঠিক এরকম করে আর যখনই তিনি রামরূপ নিয়ে ঝাঁপ দিলেন, না জল অনেক রয়েছে, সরি, ওখানে অনেক সাধকরা রয়েছেন, সবাই চুপ করে বসে আছেন, সবাই পালাচ্ছেন নিজেদের মতো করে, কেউ কেউ পালাচ্ছে নিজেদের মতো করে। এর প্রথম মনে হলো না ইষ্টকে কেন কষ্ট দেবো, জয় শ্রীরাম বলি। তারপরে দেখছে প্রচুর জল, তাহলে তো হবে না। তারপরে জয় শ্রীকৃষ্ণ বলছেন, তাতেও বলছেন হবে না। তারপর এরকম বুদ্ধ আল্লাহ সব হতে হতে এক একবার তিনি এক একটি রূপের কথা ভাবছেন। তারপরে যখন হলো না, কেউ একজন ধাক্কা মেরে ফেলে দিলেন, আর তিনি জলে পড়তে বলে দুঃশালা বলে জলেতে পড়ে গেলেন। রামকৃষ্ণ লোকে ঠাকুর বসে আছেন দরজার গোড়ায়, আর তাকে নরকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলছেন, এটা কি ঠিক হলো ঠাকুর, সারাটা জীবন ধরে তোমাকে ডাকলুম, আর শেষকালে কিনা আমার গতি এইরকম হলো। বললো, না রে, আমি চেষ্টা করছিলাম। তুই যখন জয় শ্রীরাম বলছে, ধনুক বান সব নিয়ে উপস্থিত, হঠাৎ করে শুনছি তুই বলছেন জয় শ্রীকৃষ্ণ, তাড়াতাড়ি ধনুক বান রেখে এই বাঁশিটা হাতে ধরার চেষ্টা করছি, এমন সময় বলছি তুই জয় মা দুর্গা। তখন মা শারদার কাছ থেকে শাড়ি ধার করে পরে যাব, এমন সময় তুই বলছিস জয় মহাবীর। তখন শাড়িটারি কাছা দিয়ে যাব, এমন সময় তুই বলে দুঃশালা। তখন আমি ভাবছি আমার শালা রূপ কোনটা। এই ভাবতে ভাবতে তোর নরকে গতি হলো। আমাদের অবস্থাও ঠিক সেই রকম। আমরা মনে ভগবানকে ডাকি, কিন্তু ওই যে দুঃশালা ছাড়া কিচ্ছু ভাবি না। শালারূপ কোনটা আমরা নিজেরাই বুঝতে পারি না যে তাকে কিভাবে ডাকছি। আমরা এগিয়ে চলবো। পুথিকার ব্রাহ্মণীর রূপের বর্ণনা করছেন। ঠাকুর কিন্তু এদিক দিয়েও ভারী শেয়ানা ছিলেন, যাতে কখনো তার এবং ভৈরবীর অখ্যাতি না হন। তাই তাকে আসামাত্র দেবমণ্ডলের ঘাট তিনি পাঠিয়ে দিলেন। এটা আমরা লীলা প্রসঙ্গ থেকে এই অংশটা নেব। কালীবাটির উত্তরে ভাগীরথী তীরে দক্ষিণেশ্বর গ্রামস্থ দেবমণ্ডলের ঘাটে আসিয়া ব্রাহ্মণী বাস করিতে লাগিলেন, এবং গ্রাম মধ্যে পরিভ্রমণ পূর্বক রমণীগণের সঙ্গে আলাপ করিয়া স্বল্প দিনেই তাহাদের শ্রদ্ধার পাত্রী হইয়া উঠিলেন। সুতরাং এখানে তাহার বাস ও ভিক্ষা সম্বন্ধে কোনরূপ অসুবিধা রইল না, এবং লোকনিন্দার ভয়ে ঠাকুরের পবিত্র দর্শন লাভে তাহাকে একদিনের জন্য বঞ্চিত হইতে হইল না। তিনি প্রতিদিন কিয়ৎকালের জন্য কালীবাটিতে আসিয়া ঠাকুরের সহিত কথাবার্তায় কাল কাটাইতে লাগিলেন, এবং গ্রামস্থ রমণীগণের নিকট হইতে নানা প্রকার খাদ্যদ্রব্য সংগ্রহপূর্বক মধ্যে মধ্যে তাহাকে ভোজন করাইতে লাগিলেন। এখানে পাদটিকায় খুব সুন্দর একটা হৃদয়রামের একটা স্টেটমেন্ট আছে। হৃদয় বলিত, দেবমণ্ডলের ঘাটে থাকিবার পরামর্শ ঠাকুরই ব্রাহ্মণীকে প্রদানপূর্বক মণ্ডলদের বাটিতে পাঠাইয়া দেন। তথায় যাইবা মাত্র স্বর্গীয় নবীনচন্দ্র নিয়োগীর ধর্মপরায়ণা পত্নী তাহাকে সাদরে গ্রহণ করেন, ও ঘাটের চাঁদনিতে যতকাল ইচ্ছা থাকিবার অনুমতি সহ একখানি তক্তপোষ, চাল, ডাল, ঘি এবং অন্যান্য ভোজন সামগ্রী প্রদান করিয়েছিলেন। ভৈরবী ব্রাহ্মণীর কথা ভাবুন। এখনকার দিনেই ওই বলি না, নরেন্দ্রপুরে দেখেছি যে 9টা বাজলেই যখন অটো পাওয়া যায় না, সেই প্যান্ট শার্ট পরা আমাদের মায়েরা যারা বিভিন্ন ওই আইটি ফার্মে কাজ করে, অটো নেই, অটো নেই, অটো নেই, কি এক অদ্ভুত অবস্থা। আর ভৈরবী ব্রাহ্মণী দেখুন কি অদ্ভুত তার ধর্মে নিষ্ঠা। ঠাকুর তাকে কিছুতেই দক্ষিণেশ্বরে থাকতে দিলেন না, যদি তাঁর এবং তার চেয়েও বেশি কথা ভৈরবী ব্রাহ্মণীর অখ্যাতি হয়। অখ্যাতিটা এমন জিনিস না, সাধকদের এ বিষয়ে খুব সাবধানে থাকতে হয়। কারণ সারা জীবন ধরে সুকৃতি অর্জন করে করে তাদের যে সুকৃতিটি তৈরি হয়, সেটা কিন্তু একটি সামান্য মাত্র ভুল আচরণের জন্য সবটুকু কলঙ্কিত হয়। এবং শুধু কলঙ্কিত হয় না, তার যে ইষ্ট বা গুরু তারাও এই কারণে কলঙ্কিত হয়। ঠাকুরের এই ব্যাপারে পাগল হলে কি হবে, জামা কাপড়ে ঠিক থাকলে কি হবে, এইসব একটা টনটনে 16 আনা থেকে 18 আনা জ্ঞান ছিল। যাতে ভৈরবীর কোনো রকম কষ্ট না হয়, তাই তিনি তাকে ওই দেবমণ্ডলের ঘাটে নবীনচন্দ্র মণ্ডলের বাড়িতে পাঠালেন। শুধু তাই নয়, সেখানে যাওয়া মাত্র তারা তাকে থাকতে দিলেন ওখানে চাঁদনিতে। ভেবে দেখুন, একটি মেয়ে, এখনকার দিনে আমরা ভাবতেই পারি না, চাঁদনিতে খোলা গঙ্গার ঘাটে একটা ঢাকা জায়গার ভেতরে, দরজা নেই, জানলা নেই, কিচ্ছু নেই, সেখানে একটা তক্তপোষ দিয়েছেন, বিছানাও নয়, শুধু একটা তক্তপোষ। আর খাবার জন্য জিনিসপত্র দিয়েছেন, চাল, ডাল, তেল, ঘি, নুন দিয়েছেন। তার এতটুকু দুঃখ নেই, কোনো কিছুতে দুঃখ নেই। ঠাকুরের দর্শন থেকে তিনি একদিনের জন্য বঞ্চিত হবে না, এই আনন্দে তিনি ভরপুর হয়ে আছেন। আমরা তো আগে গিয়ে দেখি, ভক্তরা আমাদের লেখেন না সব ওয়েস্টার্ন ফ্যাসিলিটিস থাকবেন কিনা। একজন ভক্ত আসবেন, 6জন মানে 18 জন নিয়ে আসবেন, লম্বা একটা চিঠি পাঠিয়েছেন। তিনি কতদিন থাকবেন সেটা লিখতেই ভুলে গেছেন, কিন্তু তার কি কি চাই, কি কি ফেসিলিটি চাই
সেগুলো পরপর পর 1, 2, 3, 4 করে লিখেছেন। বড় মানুষ তিনি, বড় কলেজের অধ্যাপক। তিনি লিখছেন তার এটি চাই, তার ওটি চাই, তাকে এখান থেকে নিয়ে যেতে হবে, সবসময় তার গাড়ি থাকা চাই, সাইট সিইং এর জন্য থাকা চাই। কিন্তু কবে থেকে কবে আসবেন সেটা লিখতেই ভুলে গেছেন। আমাদের অবস্থা ঠিক তাই, যে ভগবানকে লাভ করবো বলে ঘর থেকে বেরিয়েছি, কিন্তু লাভের পথে খুঁজি। সেদিনকে একটি ছেলে বলছে তার কিছুতেই সাধু হওয়া হচ্ছে না। কেন হওয়া হচ্ছে না? এসি ঘর ছাড়া সে থাকতে পারবে না, তাই সে খুঁজে খুঁজে চলেছে কোথায় এসি ঘরওয়ালা সেন্টার আছে। আমি বললাম এসি ঘরওয়ালা সেন্টারটা তো নেই, তুমি বরং একটা হিমাচল প্রদেশের সেন্টারে যাও, আমাদের সেখানে সব সময় এসি, আর শীতকালে -7-8 থাকে, তুমি সেইখানে গিয়ে থাকো, বরফের মধ্যে থাকবে, ইটার্নাল এসি, কোন রকম কিছু না। ভগবত প্রাপ্তি আমাদের জীবনের উদ্দেশ্য নয়। এক মাথা ভর্তি চুল ছিল, আর এসি ঘর খুঁজতে খুঁজতে চুলটা ফাঁকা হয়ে গেছে। ভৈরবী কেমন, তাকে দেখতে কেমন, এখানে বলছেন বসেন, বলছেন অতি রূপবতী তেহ বয়স্কা, এখন তার বয়স হলো, তিনি যে অসম্ভব রূপসী সেটার কিন্তু প্রমাণ আছে। শুধু তাই না, তার চেহারার ভেতরে বলছে তিনি উচ্চ বংশে জন্ম, সুন্দর গড়ন অঙ্গে কনক বরণা, পবিত্র মুখের ভাব গেরুয়া বসনা। চেহারা খুব শক্তপোক্ত, সেই কোথায় বাংলাদেশ, সেখান থেকে এসেছেন, আর তার এত সাধন ভজন করেছেন ঠাকুরকে খোঁজার জন্য, তিনি তো এমনিতেই শক্তপোক্ত হবেন। বলছেন সুন্দর গড়ন কনক বরণা, সোনার মতো গায়ের রং, মানে শুধু ফর্সা নয়, উইট উইট, যে গমের মতো যেরকম রং হয় ঠিক সেই রকম তার। আর তার মুখের ভাবের দিকে তাকালে অন্য কিছু আর দেখতে না, এমন মুখের পবিত্র ভাব, গেরুয়া বসনা। অতি দীর্ঘ দীর্ঘ চুল পড়েছে এলায়ে, অযতনে ধুলাকুটি কত কি লাগিয়ে। তার লম্বা চুল এলে পড়েছে, জটা আছে, জটা হয়ে গেছে কোথাও কোথাও, কত কি ধুলো কাদা লাগছে, সেগুলো যেন তার কোনো নেই। যে নিজের যে সৌন্দর্য, আমাদের চুলগুলো কাটতে হয়, তার মূল কারণ হচ্ছে এই চুল আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, দেখতে যাতে কুৎসিত হয় সেই কারণে আমাদের চুলগুলো কামিয়ে দেয়। সাধুদের চুল কামানোর মূল কারণটাই তাকে দেখতে যাতে ভীষণ কুৎসিত হয়, আর এই চুলের প্রতি, চুল আমাদের যে সৌন্দর্য বিকশিত করে সেটার প্রতি আমাদের আকর্ষণ যাতে না থাকে, কিন্তু উল্টোটা হয়ে যায়, চুল কামালে বেশি সুন্দর দেখায়। হ্যাঁ, একটা অন্য ধরনের রূপ, এবারে জিরোর মতো তো, রসগোল্লার মতো কি সুন্দর দেখায়, সে যতই চিমসে মুখ হোক মাথাটা সে রসগোল্লার মতো হয়, খুব সুন্দর দেখায়। বলছেন তার সে অত চুল নষ্ট হয়ে গেছে, আমাদের হলে কত রিঠা টিঠা এলো শ্যাম্পু লাগাতো, কিন্তু সেই রকম অবস্থা। তিনি ওই গ্রামে যেতেন, গ্রামে গ্রামে গিয়ে তিনি মেয়েদের মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রচার করতেন। তিনি হলেন ঠাকুরের প্রচার সচিব আর কি, গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতেন। মানুষ শুনতো কেন? তার কারণ হচ্ছে তার জীবনটা এত পবিত্র ছিল, জীবনটা এত সাধনার দিক দিয়ে এত উন্নত ছিল, যে মানুষ সেই কথা শোনা মাত্র তাদের প্রত্যয় হতো, বিশ্বাস হতো। আমরা যেরকম, সেই একজন আমাকে এসে জিজ্ঞেস করছেন যে আমরা সবাই শ্রীরামকৃষ্ণ মঠ থেকে দীক্ষিত হয়েছি, আমাদের ছেলেপুলেরা দীক্ষা নিতে চায় না, কি করবেন বলুন? ওদের মধ্যে প্রত্যয় হয় না, আমাদের ভেতরে প্রত্যয় আমরা জাগাতে পারি না, তাই কারণে পরবর্তী প্রজন্ম ডিট্যাচড হয়ে যাচ্ছে। আমরা ভগবানকেও ডাকি, আবার একই সঙ্গে মিথ্যাও বলি, ভগবানকেও ডাকি আবার তার সঙ্গে ছলনাও করি। ছোট্ট ছেলে, সে তো দেখছে। আমি আমাদের স্কুলের একটা গল্প বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। একটি ছোট ছেলে রোজ অজ্ঞান হয়, মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়, কিছু হলেই অজ্ঞান হয়ে যায়। একদিন তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, তুই তো অজ্ঞান হোসনি, শিখলি কার কাছ থেকে? বললো মায়ের কাছ থেকে। বাবা কিছু না, মা কিছু চাইলে বাবা যদি না দেন, মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, আর তারপরে মাকে তুষ্ট করার জন্য বাবা সেই জিনিসটা এনে দেন। ও যখন কিছু পেত না, ওর অসম্ভব অস্বস্তি ছিল, ওর যখন মানে কোথাও লাগতো, তখন ও মনে হতো আমি এরকম, আমাকে এরকম ভাব যে ব্যাস সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া। আমার মনে আছে সে অজ্ঞান অবস্থায় আমি গেলাম তাকে, সে আমি অজ্ঞান হলে তো হাত পা সব শিথিল হয়ে যাবে, সে আমার বেশ আঁকড়ে ধরলো। তারপর জিজ্ঞেস করলাম যে খাবি, গ্লুকন খাবি? তারপর বলছি তাহলে তো উঠে বসে খেতে হবে। তারপর উঠে বসে খাওয়া হলো, তারপর ধীরে 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 সে হাঁটতে হাঁটতে খানিক বাদে সুস্থ হয়ে গেল। এইটা দেখুন, আমরা অনেক সময় বুঝি না। এই যে ছোটবেলায় আমরা গল্প শুনেছি না, পাওনাদার এসছে, বাবা বলছেন পাওনাদারকে বল বাবা বাড়িতে নেই। ছোট শিশু, সে বোঝে না, সে গিয়ে বলছে বাবা বলল বাবা বাড়িতে নেই। এটা আমাদের বোঝা দরকার, জানেন তো, যে এই প্রত্যয়টা হওয়া দরকার। যখনই আমাদের ভেতরে সাধন ভজনের বীজ বিকশিত হতে থাকবে, তখন আমাদের জীবন, যে কথা বলবো সেটাতে মানুষের বিশ্বাস হয়, প্রত্যয় তৈরি হয়ে যাবে। নিজে আমরা আচরণ করব না, অথচ
আমরা সেইটি উপদেশ করব তাহলে কিন্তু হয় না। ঠাকুরের সেই গল্প আছে না, ও রোগীর কাছে রোগী এসছে, সে নানা রকমের জিনিস কি, সে খুব মিষ্টি খেতে ভালোবাসে। কবিরাজ মশাই বললেন আগামী কাল নিয়ে এসো। পরের দিন নিয়ে এলো, তাকে বলছে ওহে মিষ্টি খাওয়া ভালো নয়। তখন বলছে কবিরাজ মশাই এটা তো কালকেই বলে দিতে পারতেন। বলছে না, কালকে আমার খাটের তলায় অনেক গুড় রাখা ছিল, এখন যদি বলি যে গুড় খেও না, মিষ্টি খাওয়া ভালো না, তখন সেভাবে নিজে গুড় খায় আবার আমাকে বলছে খেও না, তাহলে বোধহয় কথাটা ঠিক নয়। এই কারণে এই প্রত্যয়টা দরকার, সাধন ভজনটা এত তীব্র হওয়া দরকার যেন আমাদের প্রত্যয় হয়। শুধুমাত্র মাংস মুখ করে বসে থাকলে অথবা সাদা লাল পেড়ে কাপড় পরলে বা ধুতি পাঞ্জাবি পরলেই আমরা ভগবানের ভক্ত হব না। নিজেকে তার ভক্ত বলে পরিচয় দেওয়ার জন্য সেই শ্রীরামকৃষ্ণময় হওয়ার চেষ্টা আমাদের নিরন্তর করতে হয়। ব্রাহ্মণীর কথা শুনে, শ্রীরামকৃষ্ণের কথা শুনে সেই মায়েদের মনের ভেতরে অপূর্ব পরিবর্তন হলো। তারা বলল কেমন করে আমরা ঠাকুরের সঙ্গে দেখা করব। তখন তিনি বললেন ঠিক আছে। এক দল হয়ে যাওয়ার পর সকালে গঙ্গা স্নানের জন্য নিয়ে এলেন। সেই বিহারি খোট্টা এই দারওয়ানরা দাঁড়িয়ে আছে, তাদের সামনে দিয়ে মায়েরা সব কাঠে কলস নিয়ে আস্তে আস্তে গেলেন। তারা যেন এক বকুলতলা ঘাটে স্নান করতে যাচ্ছেন। যাবার পথে তারা ওই স্নান করে যে ফিরে যাওয়ার পথে ঠাকুরের ঘরে টুক করে ঢুকে ঠাকুরের সঙ্গে দেখা টাকা করে সঙ্গ করে আবার এই যে পশ্চিমের দরজা সেখান থেকে বেরিয়ে চাঁদনি দিয়ে ঢুকে মা ভবতারিণীকে দর্শন করে আবার মেন গেট দিয়ে বেরিয়ে যেতেন। কেউ বুঝতেই পারতো না যে তারা এসছেন ঠাকুরের সঙ্গে দর্শন করেছেন, অথচ তাদের উদ্দেশ্য সফল হয়ে যেত। পুথিকার বলছেন যে ঠাকুরের এও এক লীলা। কিরকম লীলা বলছেন, যখন গঙ্গোত্রীতে গোমুখ থেকে যখন গঙ্গা বেরোয় তখন ছিটছিট ছিটছিট করে জল পড়ে, একটা ঘাসও যদি যায় সেটাও যেতে পারে না। কিন্তু যখন গঙ্গোত্রী থেকে পড়ে তখন তার তীব্র গতি, আর ক্রমাগত যত বাড়তে থাকে তত তার গতি বাড়তে থাকে। শ্রীরামকৃষ্ণের লীলার যেন প্রাথমিক আভাস শুরু হয়েছে। সকলের মনের ভেতরে সেই ভগবানকে ভালোবাসার বীজটি তিনি রোপণ করছেন, যাতে পরবর্তীকালে নিজের চেষ্টায় নিজের উৎসাহে সেই বীজটি মহিরুহে রূপান্তরিত হয় এবং তাতে ভক্তি ফল যেন একটি একটি করে বেরোতে থাকে, ভক্তি ফল যেন তার থেকে প্রকাশিত হতে থাকে। এইটি যেন তিনি একটু একটু করে রোপণ করছেন সকলের মধ্যে। ঠাকুরের সব সময় চেষ্টা ছিল মায়েদের ভেতরে ভক্তি ভাবটিকে জাগ্রত করা। তার কারণ তিনি বিশ্বাস করতেন মায়েরা যদি ভালো হয় সেই ভাব সন্তানদের ভেতরে সঞ্চারিত হবেই। সেই কারণে সংসারে মায়েদের ভালো হওয়াটা খুব জরুরি। বাবার তো ভূমিকায় আছে, কিন্তু মায়েদের ভালো হওয়াটা খুব জরুরি। মা যে তার নিজের শরীর থেকে সন্তানকে তৈরি করেন, অতএব তার ভেতরে যদি সাত্ত্বিক গুণ না থাকে সেটি কিছুইতেই রক্তের ধারায় সন্তানের ভেতর যাবে না। মায়ের প্রতিদিনের আচরণ থেকে, প্রতিদিনের ভালোবাসা থেকে ভগবান কি, ভগবানকে ভালোবাসতে আমরা শিখি। পুথিকার বলছে যে ঠাকুর সত্য সত্যই অবতার কিনা এটা বিচার করার জন্য তিনি একজনকে ডেকে পাঠালেন। গৌরী পণ্ডিত তিনি আসছেন, ইন্দাসেতে তার ঘর, বাঁকুড়া জেলার ইন্দাসে, সেখানে তার ঘর। বহু শাস্ত্র পাঠ করেছেন, খুব সাধক, ব্রাহ্মণ কুলে জন্ম করেছেন, কিন্তু এত সাধন ভজন করেছেন, সেই সাধন সম্ভূত হবার ফলে তার কিছু দৈবী শক্তি এসেছিল। আপনাদের যদি সুযোগ হয় কখনো ইন্দেশেতে গিয়ে দেখবেন, তার বাড়ি আছে, বাড়িটা ভেঙে গেছে, আর অন্য শরিকের যে বাড়ি সেখানে কাউকে ঢুকতে দেয় না। যেটুকু খালি গৌরী পণ্ডিতের অংশ ছিল সেখানে একটা একটা স্মৃতি স্তম্ভ করা আছে, সেখানে একটা বাঁ হাতে এমনি, বাঁটা হাত এমনি করে তোলা আছে, তার উপর এখানে যেমন বলা হলো তিনি রোজ পূজা অর্চনা করার পরে 1 মণ কাঠ দিয়ে বাঁহাতে জ্বালাতেন, আগুন জ্বালাতেন, আর তাতে তিনি হোম করতেন। হাত পুড়তো না, তার হাতে এত শক্তি, এমন তার নানা রকম সিদ্ধাই ছিল, সেই সিদ্ধাইয়ের কারণে তিনি কখনো এই শক্তি হারা হতেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা আপনারা জানেন, তিনি সিদ্ধাইকে কিছুতেই সমর্থন করতেন না। আপনারা যেই সাধন ভজন করুক না কেন, আপনাদের সকলের সিদ্ধাই আছে। যেমন মায়েরা যারা রান্না করেন দেখবেন কখনো কখনো কোনো আইটেম আপনারা অপূর্ব সুন্দর করেন, এর বাইরে গিয়ে যে চেনা পরিচিতি তার বাইরে গিয়ে আপনার স্কিল এমন সেটাকে তৈরি করে, সেটা আপনার স্পেশালিটি, সবাই সেটা পারবে না। ঠিক সেই রকম এই সাধন ভজন করতে করতে সেটাতে নিয়ে মগ্ন হয়ে গিয়ে এই সিদ্ধাই তার হয়েছে। আমরা বলি ঠাকুর প্রথম মাকে পুজো করেছিলেন, তা কিন্তু নয়।
গৌরী পণ্ডিত তার স্ত্রীকে প্রত্যেক দিন নবমী তিথির দিন পূজা করতেন। সেই পিঁড়েটা আছে, আর সেই ঠাকুর মন্দিরটা আছে, সেখানে এখনো দুর্গা পুজো হয়। নবমীতে এখন কুমারী পুজো হয়। আর গৌরী পণ্ডিতের মতো এওরানি ব্রত তিনি করেন না। তিনি তার স্ত্রীকে দেবী জ্ঞানে নিত্য পুজো করতেন। দেবী অম্বা তার প্রতি বিশেষ ভালোবাসা ছিল। তার এই নানা রকম সিদ্ধাই ছিল। পুথিকার বলছেন একটা কথা, বলছেন অম্বিকা সেবক তেহ অম্বিকা ভরসা, জগন্মাতার সেবক তেহ জগন্মাতাই তার জীবনের একমাত্র ভরসা। বলছেন সময় এখন সময় সময় আগত, তাই এইখানে আসা। এইবার তিনি মুক্তির পথে যাবেন। সিদ্ধাই নিয়ে যারা মেতে থাকে তাদের সমস্যাটা অন্য জায়গায়। যদি সিদ্ধাই নিয়ে মেতে থাকি আমরা কিছুতেই এগোতে পারি না। সাধক তো সাধন ভজন করে এই সিদ্ধাইটা লাভ করেছে, কিন্তু সে যদি আর কিছু নতুন কিছু শিখতে না চায়, তার যদি সাধনের ধারাটাকে না সে এগিয়ে নিয়ে যেতে থাকে, সে একটা বদ্ধ জায়গায় হয়ে যায়। ধরুন আপনি শুক্তোতে খুব স্পেশালিস্ট, যখনই কিছু বাড়িতে উৎসব হবে আপনি গিয়ে শুক্তোটা রান্না করবেন, কিন্তু আপনি আর অন্য কিছু জানেন না। অল্প বয়সী ছেলে পেলে কি জেঠিমা শুক্তো রান্না করবে, কোথায় নুডলস রান্না করে, এই রান্না করে, আপনি কিছুতেই শিখতে চাইছেন না। যেহেতু লোকে বলে দিয়েছে আপনি শুক্তোটা অপূর্ব করেন, আপনি একটা গণ্ডির ভেতরে আবদ্ধ হয়ে গেছেন। সাধককে কখনোই গণ্ডির মধ্যে আবদ্ধ হলে চলবে না, তাকে মেলে দিতে হবে, তার নিজের সত্তাকে মেলে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ জীবনের এটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। এটা হলো এই, জগতে যেখানে কিছু ভালো আছে সেগুলোকে গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ হওয়া। এই একদিন আগের দিন গল্প করছিলাম না, ছেলের বউ এসে বললো, মা একটু যদি কুকারে রান্না করেন গ্যাস সেভ হয়। অন্য আমি 30 বছর ধরে রান্না করছি, আমার উপর গুরুগিরি করছো। তারপরে বউয়ের কথায়, বউয়ের ভালোবাসা, একটু ঢাকনা দিয়ে রান্না করা শুরু করলেন, দেখলেন সত্যি গ্যাস সেভ হয়। তারপরে বুঝলেন ঢাকনা দিয়ে যদি কুকারে রান্না করেন তাহলে আরো গ্যাস সেভ হয়। কিন্তু তিনি যদি না শিখতে চাইতেন, এই চিরন্তর যে শাশুড়ি পুত্রবধূর ঝগড়া, এটি চলতেই থাকতো। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এসেছেন কারণ তার সময় হয়ে এসেছে। আর সেই ছোট্ট গণ্ডি, তার সে সিদ্ধায়ের গণ্ডির মধ্যে থাকতে পারেন। কি সিদ্ধাই ছিল তার? যখন তিনি কোথাও এই তর্কযুদ্ধে আসতেন, হারিয়ে রে বলে তারপরে একটা এই লীলা প্রসঙ্গে পাবেন লম্বা একটা শ্লোক তিনি বলতেন। সেটা বলা মাত্র সেই শব্দের ভেতরে এমন একটা শক্তি ছিল, অপোনেন্ট পার্টি যে আছে, যে আপনার সঙ্গে তর্ক করবে বলেছে, তার শক্তি তিনি হরণ করে নিতেন। এবারে আপনি যা বলবেন সেটা মেনে নিতে বাধ্য। তাই তিনি অজেয় হয়েছিলেন। এইটিকে যেন শ্রীরামকৃষ্ণদেব কেড়ে নিতে চাইলেন। পুথিকার লিখছেন, তিনি ব্রাহ্মণীর কথা শুনলেন এবং ভাবলেন যে হোক না কেন, আমি হারে রে রে করে বলতে বলতে ঢুকবো, তার ভেতরে সমস্ত শক্তি আমি হরণ করে নেবো। ওই হারে রে রে বলতে বলতে তিনি ঢুকছেন। ঠাকুরও তার, তিনি যে স্কেলে বলছেন তার চেয়ে এক পর্দা উঁচু করে চিৎকার করে বলতে থাকলেন। প্রভুর বাবা এ জানে তাহলে, তখনও সে বুঝতে পারছে না কি করবে। তখন তিনি আরো এক পর্দা উঁচিয়ে বলতে থাকেন, ঠাকুর আরো এক পর্দা উঁচিয়ে বলছেন। শেষকালে যখন তিনি আরো উঁচু তুলেছেন, ঠাকুরের যখন বলছেন, তখন মনে হচ্ছে যেন সারা মন্দিরের ভেতরে বাজ পড়ছে। ঠাকুর গলা জড়িয়ে বলছেন, এবং যত চেঁচিয়ে তিনি বলছেন, ধীরে ধীরে গৌরী পণ্ডিত অনুভব করছেন যে তার ভেতরের এই সিদ্ধাইটাকে যেন স্পঞ্জের মতো একটি করে শুষে নিচ্ছেন। পরাজিত হয়ে বসে রবে বসিল ব্রাহ্মণ, বিস্মিত স্তম্ভিত ভাবে মলিন বদন। সে হতবাক হয়ে গেছে, তার মুখখানা শুকিয়ে গেছে। সিদ্ধায়ের বল নষ্ট হইল এতদিনে, পাণ্ডিত্য সমাজে খ্যাতি যাহারও কারণে। যে কারণে পণ্ডিত সমাজে তার এত খ্যাতি, সেই সিদ্ধাই তার চলে গেল। পুথিকার লিখছেন, বলছেন যখন তিনি এইরকম ভাবে তার সিদ্ধাই হরণ করে নেন, তিনি বুঝলেন শ্রীরামকৃষ্ণ একবারে, তখনও তিনি অবতার বলে মেনে নিতে পারছেন না, কিন্তু খুব শক্তিধারী এটা তিনি ধীরে ধীরে অনুভব করছেন। তাই তিনি ধীরে ধীরে ঠাকুরের কাছে বারবার আসা শুরু করলেন। তিনি তো বুঝলেন যে তার আর কোনো কিছু নেই, তার আর শক্তি নেই। ঠাকুরকে গিয়ে তিনি বললেন যে তার আপনার কৃপা আমি চাই। ঠাকুর তাকে বললেন, কি জানি দেখিয়া কিবা কহে একদিন, আশ্রিত শরণাগত আমি দিনহীন, কৃপা করি করমুক্ত নয়ন আধার। আমি আপনার শরণাগত, আমি জানি আপনি পরম ব্রহ্ম এবে অবতার। আস্তে আস্তে তার বিশ্বাস হতে থাকছে, আমার কৃপা, আপনি আমার মুক্ত নয়ন আধার। আমরা অনেক সময় দেখেও দেখি না, আসলে অন্তরটা দেখার কথা বলছেন, ভেতরটাকে আমরা দেখতে পাই না। আমরা এমন অহংকারে মটমট করি, আমাদের ভেতরে যে মানুষটা বসে আছেন, যার অহংকারে আমরা মটমট করি, সেই মানুষটাকেই আমরা কিছুতেই মনে করতে পারি না। সে তাকে মনে করাটা ভীষণ 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 জরুরি।
তাকে মনে করতে পারি না বলে আমাদের ভীষণ কষ্ট। তাই তিনি বলছেন, আপনি আমার এই যে দৃষ্টি, যেটার কারণে আমি দেখতে পাচ্ছি না, এই দৃষ্টিটা আপনি খুলে দিন। পুথিকার বলছেন, ঠাকুর বললেন, ওহে তান্ত্রিক ব্রাহ্মণ, আমাতে তুমি কি পেলে লক্ষণ? অন্য পণ্ডিতের সঙ্গে করিয়া বিচার সাব্যস্ত করতে হবে সিদ্ধান্ত তোমার। ঠাকুর অত ইজি পার্সন নন, তিনি বলছেন না না, ওসব বললে হবে না। অন্যদের সঙ্গে তুমি ওরকম তোমার হঠাৎ করে সিদ্ধাই চলে গেল, ঠাকুর তো সিদ্ধাই চলে গেল বলছেন না, বলছেন তোমার কিছু মনে হচ্ছে তাই তুমি আমাকে আজ মানছো, অত সহজে আমি চড়নেওয়ালা পাত্র নই। এইখানে দেখুন আমাদের সাথে ঠাকুরের ফারাক। এই যদি ক্লাস হয়ে যাওয়ার পর আপনারা যেন গুনগুন করে বলেন কি সুন্দর বললেন, আমার এই যে গেঞ্জি ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু ঠাকুর কিন্তু অত সহজে বললেন না, বললেন অত সহজে তুমি আমায় অবতার মেনে নেবে, আমি এটা মেনে নেব না, অন্য পণ্ডিতদের ডাকো। এবং তিনি নিজে ঠিক করে দিলেন বৈষ্ণব চরণ, তাকে আসার কথা। পুথিকার লিখছেন, মথুরানাথের ভীষণ রঙ্গ, তার কাছে এটা একটা অদ্ভুত ড্রামা হয়ে চলেছে। তারই মাইনে পায়, তারই পয়সায় চলে যে লোকটা, সে কিনা অবতার এত সহজে মেনে নেবো, মানতেই চাইছেন না। বলছেন বেশ মজা, একটাতে তো হলো না, আবার আরেকটা করি। আবার আরেকজন বৈষ্ণব চরণকে নিয়ে এলেন। বৈষ্ণব চরণকে নিয়ে তিনি মন্দিরে ঢুকছেন, আর ঠাকুরও মায়ের মন্দিরে ঢুকছেন। তার সেই টলটল শরীর, তার ভেতরে মহাভাব এসে উপস্থিত হয়েছেন। তারা ধীরে ধীরে তাদের দেখা হলো। বলছেন এইবার যে ঘটনা ঘটলো, রামকৃষ্ণ লীলা কথা অমৃত লহরী, অমৃতের যেন লহর, এগুলো চিন্তা করলে হয়। পুথিকার বলছেন যে যেই ঠাকুর দেখলেন যে বৈষ্ণব চরণ এসে উপস্থিত হয়েছেন, আর বৈষ্ণব চরণ ওই নাট মন্দিরে, ঠাকুরের মন্দিরের সামনে নাট মন্দিরে এসে বসেছেন, তিনি গিয়ে বৈষ্ণব চরণের কাঁধে উঠে বসে পড়লেন। আর ইনি দেখছেন, আমাদের গৌরী পণ্ডিত দেখছেন, ঠাকুর হুঙ্কার দিয়ে তার কাঁধে বসেছেন। আদতে তান্ত্রিক ব্রাহ্মণীর কাঁধে স্বয়ং দেবী কালিকা বসেছেন। কিরকম তার গায়ের রং হয়ে গেছে ঠাকুরের! বলছেন, পদে নিপীড়িত ধুলা তাহারও আকৃতি, কালিমা আধার বর্ণ বারুদ যেমতি। কালো তার গায়ের রং, কিন্তু ওই যে আগুন যখন জ্বলে, সেই কালোর ভেতরে যে একটা সেই লালচে আভা থাকে, ঠিক সেই রকম এক জ্যোতির্ময় সত্তা তার কাঁধে পড়েছে। এবং বসা মাত্র বৈষ্ণবের সমস্ত শক্তি তিনি হরণ করে নিয়েছেন। বৈষ্ণব যেন সেই যে আগুন যদি আমাদের লাগে, সে একবারে সেই যেরকম কাঠ টাট কাগজ টাগজ সব গুঁড়ো হয়ে যায়। আপনাদের মনে আছে কিনা জানি না, যারা উত্তর কলকাতার লোক, এদিককার লোক জানেন, একবার কলেজ স্ট্রিট মার্কেটে বিরাট বড় আগুন লেগেছিল। পরের দিন যখন যাওয়া হলো, দেখা গেল সেই যা স্টোর টোর ছিল, চাল ডাল তেল নুন কাগজপত্র সব একেবারে সে কি কালো মতো হয়ে গেছে, গুড়গুলো গলে গেছে, ঘি গলে গেছে, চ্যাটচ্যাটে অবস্থা। জুতো পাড়ায় সমস্ত জুতোর দোকান পরপর 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 আগুন লেগে গেছিল, ভয়ানক অবস্থা। আরও যারা জানেন, এই যে এখানে সুভাষ কর্নার, কতবার আমরা বলতাম ইয়ারলি একবার করে পুড়তে হবে, নাহলে দোকানগুলো রিলোকেট করা যাবে না। তা সেই একবারে পুড়ে একবারে খাঁক হয়ে যেত। ঠিক সেই রকম যেমন ছাইয়ের মতো হয়ে যায়, সেরকম আগুন স্পর্শ করা মাত্র এরকম ছাই হয়ে যায়, সেরকম বৈষ্ণব চরণ যেন ধুলোর মতো তার পায়তায় বসে থাকলেন। পুথিকার বলছেন, দেখছেন আমাদের বৈষ্ণব চরণ নয়, এটা হচ্ছে ইন্দাসের গৌরী পণ্ডিত দেখছেন, সচেতন গোটা সৃষ্টি চৈতন্যের জোরে সাক্ষাৎ চৈতন্য সেই কাঁধের ওপরেই গোটা জগতেই যে আমরা হাত পা নাড়ছি, কথাবার্তা বলছি, কত রকম কি করছি, যে চৈতন্য শক্তির জোরে হয়, সেই স্বয়ং সেই চৈতন্য স্বরূপ তার কাঁধে চড়েছে। হৃদয়ে চৈতন্যময় তাহার উচ্ছ্বাসে রচিল নতুন স্রোত অনর্গল ভাসে। তিনি তার সেই স্রোত তার কাঁধেতে বসা মাত্র তার মনের অন্ধকার দূরীভূত হয়ে গেল। তিনি শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নতুন স্তোত্র রচনা করে সঙ্গে সঙ্গে বলতে থাকছেন, চিত্রিত না হয় এই বিচিত্র দর্শন, মহাভাবে সমাধিস্থ প্রভু নারায়ণ। বলছেন ছবি আঁকা যায় না, এ দেখে দেখে অনুভব করতে হয়। কেবল চতুর্দিকে যেন জ্যোতির প্রকাশ হচ্ছে। কিরকম উঠিছে জ্যোতির ছটা বদনমণ্ডলে, সে যে কি অপূর্ব রূপ সাধ্যকার বলে। ঠাকুরের এখন তো আপনারা ওই মোবাইল ফোনে ঠাকুরের ছবি রাখেন, পারলে একটুখানি জুম করে দেখার চেষ্টা করবেন। ঠাকুরের চোখ, ঠাকুরের হাসি, ঠাকুরের থুতনি, ঠাকুরের কপাল, গোটা মুখখানা জুম করে দেখার চেষ্টা করবেন। ঠাকুর বলছেন অতি উচ্চ অবস্থার ছবি, তাহলে খানিকটা আন্দাজ করতে পারবেন বৈষ্ণব চরণের কাঁধে যখন শ্রীরামকৃষ্ণ বসেছেন, তার মুখমণ্ডল জুড়ে সেই যে কি আনন্দের আভাস, আনন্দের প্রকাশ হচ্ছে, সেটা আদতে কেমন ছিল।
বলছেন স্তম্ভিত গৌরী ছটা করে ছটাময় ছুটে যত দূর, চতুর্দিক তার প্রভায় আলোকিত হয়ে গেছে। স্তম্ভিত বৈষ্ণব গৌরী 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 আর শ্রীমথুর, বৈষ্ণবচরণ গৌরীতে তো হবেই, মথুরা মোহন হতবাক হয়ে গেছে, যার কাছে এটা খুব মজা বলে বোধ হয়েছিল। নবসুরচিত স্তোত্র করিয়া শ্রবণ, বিস্ময় নীরব গৌরী তান্ত্রিক ব্রাহ্মণ। নতুন সেই স্তোত্র শুনে গৌরী একবারে বিস্ময়ে একবারে স্তব্ধ হয়ে গেলেন। দূর হৃদিতম দেখি প্রভুর ব্যাপার, দণ্ডবৎ হয়ে ভূমি লুটে বারবার। তার এই অবস্থা দেখে সেই তার পায়ের কাছে গৌরী পণ্ডিত পড়ে প্রণাম করছেন। এইখানেই শেষ নয় কিন্তু, এবার ঠাকুর স্বাভাবিক অবস্থায় এসে হেসে হেসে বলছে, হ্যাঁ হ্যাঁ, ভৈরবী ব্রাহ্মণী আমাকে বলে যে গৌরাঙ্গের অবতারে বা নিতায়ের খোলে, তুমি কি মনে করো? উত্তরে বচনে গৌরী কহে জোর করে, তা বলিলে খাটো করা হয় আপনারে, যে শক্তি সম্পন্ন হলে অবতার গণি, আমি জানি আপনি সেই শক্তির খনি। যে শক্তিতে থেকে একটুখানি বিচ্ছুরিত হলে অবতার সৃষ্টি হয়, আপনি হলেন সেই শক্তির আকর। আপনারা যারা পুরোনো দিনের লোক, এখন এরা খায় না অ্যাকুয়াটাইকোটিস, জোয়ানের আরোগ, এমনি যদি খান জিভ টিপ জ্বলে যাবে, কিন্তু ওটাকে জলের মধ্যে ইয়ে করতে হয়, জোয়ানের আকর। সেই আকর হলেন আপনি, বলছেন আপনি হলেন আকর। তার থেকে খানিকটা নিয়ে অবতার হয়, তার থেকে খানিকটা জলে মিশিয়ে খেলে আমার সেদিনের চোয়া ঢেকুর অম্বল সব চলে যায়। ঠিক সেই রকম যে শক্তি থেকে খণ্ডাংশ নিলে জগৎ উদ্ধার হয়, যাকে আমরা বলি ভগবানের অবতরিত রূপ, আপনি সেই পূর্ণ ব্রহ্ম। আমরা শেষ করব এটা দিয়ে। পুনশ্চ বলেন প্রভু, কি কথা তোমার, যদ্যপি পণ্ডিতের সঙ্গে করিয়া বিচার, সাব্যস্ত করিতে পারো যা বলিলে তুমি, তবে না তোমার কথা সত্য বলে আমি। দেখো পণ্ডিত উপনীত বিদ্যমানে, এত বলি দেখাইলা বৈষ্ণব চরণে, প্রভুর কোথায় কথায় কৃপায় গেছে সিদ্ধাই তাহার, নাহি তর্ক বুদ্ধি তর্ক কে করিবে আর, বসেছে বিশ্বাস ঘটে ফুটিছে নয়ন, প্রভুদেবে বলিলেন তান্ত্রিক ব্রাহ্মণ, বিচার কি বিচারে কি আছে কিছু বিচারের নাই, যাহা বলিলাম আগে পুনঃ বলি তাই। আগের বারে সেই যে ঘটি আর জল মুখ ধুয়ে বসতেন, সেই সিদ্ধাইটা তিনি হরণ করে নিয়েছিলেন, আর আজকে কাঁধের ওপর যখন বসলেন তখন তার শেষ শক্তিটাও চলে গেছে। কিন্তু ঠাকুরও তো সহজে ছাড়বার পাত্র যে না না, ওসব তুমি বলতেই পারো, আমি ওসব কোথায় ভুলি না। ওই বৈষ্ণবচরণ বসে আছে, ওর সঙ্গে তর্ক বিচার করো, সে যদি বলে আমি অবতার তবে মানবো অবতার, না হলে অবতার মানবো না। আগেই বৈষ্ণবচরণের সিদ্ধাই হরণ হয়ে গেছে, আজকেই নতুন আলোয় তিনি নিজেকে নতুন করে দেখছেন, আর তার কোনো রকম সন্দেহ নেই। তিনি বলছেন বিচারে কি আছে কিছু বিচারের নাই, যাহা বলিলাম আগে পুনঃ বলি তাই। আগের বারে ভৈরবী ব্রাহ্মণীর কথা শুনে তিনি বলেছিলেন, তার মনে হয়েছে যে তিনি স্বয়ং অবতার পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাই বলছেন আগে যা বলেছিলাম তাই হলো। দেখুন, আমরা জীবনে বারবার ভয় পাই পরীক্ষা নিতে, পরীক্ষায় বসতে ভয় পাই, কি স্কুলের পরীক্ষা হোক আর কি বড়দের পরীক্ষা হোক, পরীক্ষায় বসতে ভয় পাই, দু চার জনে ভয় পাই না। আমাদের হোস্টেলের ছাত্রদের যখন ধরে নিয়ে আসা হয়, বাবা মা ধরে নিয়ে আসে পড়ার জন্য, সবাই বলে হ্যাঁ থাকবো, কোনো অসুবিধা নেই, কিরে তুই থাকবি তো? হ্যাঁ থাকবো। এইবারে 5 বছরের মধ্যে প্রথম এইবার আমি ফেস করলাম একটি ছেলেকে যে হেসে বলছে, কই না তো, আমি তো হোস্টেলে থাকবো না, বাবা জোর করে ধরে নিয়ে এসছে তাই এসেছি, কিন্তু তোমায় বলছি আমি কিন্তু হোস্টেলে থাকবো না। তার বাবা মার মুখ চুন হয়ে গেছে, তখনও চেষ্টা করছে। এইরকম কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসেন, যারা জগতের সব পরীক্ষাকে নির্দ্বিধায় অবতীর্ণ হন। শ্রীরামকৃষ্ণকে যত আমরা ভেতরে হৃদয়ের মধ্যে ধারণ করে থাকব, তত তার এই শক্তি আমাদের ভেতরে প্রকাশিত হবে, এবং তত আমরা বুঝতে পারবো এই জগতের যা কিছু পরীক্ষা, এটা আর কিছু নয়, আমাকে একটু একটু করে তৈরি করছে। আমি কেমন ভাবে নিজেকে বিকশিত করব সেইটা সে বলছে। আমি সেদ্ধ আলু হব, না সেদ্ধ ডিম হব, না কফি বিন হব। প্রভু আমাদের সেই শক্তি দিন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। श्री राम कृष्णार्पणमस्तु।